আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। রায়দিঘি বিধানসভা কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসএফের রাজ্য চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলার কমিটির সহ সম্পাদক বাহাউদ্দিন মোল্লা, রায়দিঘি বিধানসভার নেতৃত্বে তাজউদ্দিন গাজী সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। এই কর্মী সভা থেকে কলকাতার পার্ক স্ট্রিট সহ অন্যান্য বন্যা কবলিত এলাকায় যেই সব মানুষের ক্ষতিগ্রস্ত ও বিদ্যুৎস্পৃষ্ট যে 10 জন ব্যক্তির মৃত্যু হয়েছে তার জন্য সরাসরি রাজ্য সরকার, কর্পোরেশন ও ইলেকট্রিক সাপ্লাইকে সরাসরি বিধলেন এবং বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে 10 জন ব্যক্তির মৃত্যু হলো তাদের জন্য ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। দায় প্রশাসনকে নিতে হবে, দায় কর্পোরেশনকে নিতে হবে, দায় এড়িয়ে যেতে পারে না যারা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। এই মর্মে এটা তদন্ত হওয়া দরকার, কমিটি গঠন করে আমি কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি। 10 প্রাণ মানে ছেলে খেলা বিষয় নয়, আরও বড় ধরনের কোনো দুর্যোগ হতে পারত, বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত, জনজীবনকে বিপর্যস্ত হয়েছিল। আজকে জনজীবন আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিল, এর দায় সরকারের, মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের। আমি এই মর্মে যাতে এর সঠিক তদন্ত হয় জনস্বার্থ মামলা দায়ের করেছি। আর লন্ডনের কথা বলছেন, আর বললাম না কথাটা সেই জায়গায় একাধিক পার্টি অফিসও দেখুন, আমি একটা কথা বলবো, আমরা আইডিওলজিক্যালি আলাদা আলাদা রাজনৈতিক দল আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করার জায়গা দিয়েছে, ভোটে কন্টেস্ট করার জায়গা দিয়েছে। কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙার আমি পক্ষপাতী নয়। তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচনের পরে আইএসএফের পার্টি অফিস তো দূরের কথা, ঠিক আছে, বাড়ি ভাঙচুর করে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে খ্যাত শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙড়ের একটা অংশ, ক্যানিং পশ্চিমের একটা অংশ থেকে শুরু করে কাকদ্বীপ, কুলপি বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিস, আমাদের কর্মীদের পক্ষে চালিয়ে দিয়েছে। আমরা এই হিংসা রাজনীতিকে পছন্দ করি না। আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন, এটা আমরা পক্ষপাতী নয়। আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ করুক। তবে একটা কথা বলছি, মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলের ভাবা দরকার উচিত, শাসন কার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না, মানুষকে পশুর মতো আচরণ করো মানুষের সাথে। যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে। এটা তো শাসনের দোষ আছে। শাসক কি আচরণ করেছে? বারবার শুধু আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে, আধারের সাথে প্যানের সাথে ভোটার, এই নোটবন্দি, হ্যান ত্যান, যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজেহাল করেছে। মানুষের গড় আয় কমে গিয়েছে, বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে। এটা নিয়ে সুরাহা করার কোনো গল্প শোনায়নি, শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে। এখন এর যা অন্যায় করেছে ব্যাড ইফেক্ট হচ্ছে, যেটা যদি এটাকে আমি কাঙ্ক্ষিত মনে করি না। আজকে যে সাংগঠনিক কর্মী সভা করলেন, আপনি আসার আগে বেশ কিছু তৃণমূল সমর্থক বা নেতা বলতে পারেন একেবারে আইএসএফে যোগদান করলেন। চারি জায়গায় হচ্ছে রাজ্যে, যেখানে ভয় আছে ঝান্ডা ধরছে না, ভোটের সময় গিয়ে ভোটটা করাবে, ভোট দেবে, আর যেখানে ভয় মুক্ত হয়ে যাচ্ছে এসে হাত ধরে ঢুকে যাচ্ছে। সারা রাজ্যে সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজ থেকে মানুষ ভেঙে ভেঙে আইএসএফের ছায়া চলে আসছে। ওরা বুঝতে পারছে একমাত্র আইএসএফে ওদেরকে ওদের নাগরিক নিরাপত্তা দিতে পারবে, অধিকার বুঝিয়ে দিতে পারবে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারবে, এক কথায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ভাইজান সৈকত ঘনিষ্ঠ মোদাস্সর হোসেন তিনি বলছেন প্রয়োজনে জিসিপি নিয়ে আসবো ক্যানিং থেকে। আজকে আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন ছুটো পুলিশ কথা আমি শুনবো? মমতা ব্যানার্জি কি বলেছে বলে তার উত্তর দিচ্ছি। এবং সেখানে জিরো হয়ে যাবে যদি কেন্দ্রে বিজেপি না থাকে, এমন অভিযোগ করতে আপনার অসত্য কথা বলছে এটা অভিষেক বাবু, বা ক্যাশ খাওয়া কথা বলছে। জিএসটি যদি না আমরা তুলি দেশ চলবে কি করে? এত প্রকল্প চলছে কি করে? আমরা বারবার বলে আসছি, কেন্দ্র সরকার তখন তার ক্ষমতার মধ্যগগনে ছিল, ওই জন্য আমাদের মতো রাজনৈতিক দল বা বিরোধী দলের কথাকে কর্ণপাত করেনি, মানে অবাস্তব জিএসটি চাপিয়ে দিয়েছিল। যখন বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে, কেন্দ্র সরকার চাপে পড়ছে, জিএসটি কমাচ্ছে। ওই জন্য আমরা বারবার বলি, কি রাজ্য কি দেশ, অপোজিশন স্ট্রং থাকলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে, মানুষ অধিকার যথাযথ পাবে। আজকে সারা দেশ জুড়ে অপোজিশন শক্তিশালী হচ্ছে, কেন্দ্র সরকার জন্য জিএসটির মান কমাচ্ছে, মানে রেট কমাচ্ছে।
আমাদের ক্ষেত্রে এখনো কমানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান দিচ্ছেন 1,10,000 এবং গতকালকে দেখলাম যে ফিরহাদ হাকিম এক কোমর জলে নেমে তিনি কাঁদছেন আর বলছেন আমি কলকাতার মানুষকে বাঁচাতে পারলাম। এটা ভুল হয়ে যাচ্ছে আপনার কথা। ফিরহাদ হাকিম সাহেবকে রাতের অন্ধকারে দরজা ভেঙে যখন